আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ডিজাইনের ফ্ল কোথায় আছে বা আমাদের ক্লিয়ারেন্স কোথায় আছে, ক্লিয়ারেন্স কতটুকু লাগবে, এটা অ্যানালাইসিস কেমনে করতে হয়। তো ক্লিয়ারেন্স বিষয়টা হচ্ছে যে কোনো দুটো টুলসের ভেতরে যে গ্যাপটা থাকে সেটাকে ক্লিয়ারেন্স বলে। যেমন ব্ল্যাঙ্ক হোল্ডার গ্যাপও একটা ক্লিয়ারেন্স আমরা বলতে পারি, যে ব্ল্যাঙ্ক হোল্ডার এবং ডায়ের মধ্যে যে গ্যাপটা, এটা এক ধরনের ক্লিয়ারেন্স। কিন্তু আমরা যে ক্লিয়ারেন্সটার কথা বলছি সেটা ডিফারেন্ট ক্লিয়ারেন্স। সেটা হচ্ছে যে পাঞ্চ, আমাদের যে পাঞ্চটা রয়েছে, যে পাঞ্চটা হচ্ছে উপর থেকে নিচে নামবে, আর হচ্ছে ডাই, এই দুটোর মধ্যে যে ক্লিয়ারেন্সটা রয়েছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ক্লিয়ারেন্স। জিনিসটা হচ্ছে এরকম, যখন পাঞ্চটা উপর থেকে নিচে নামতে থাকে, যাই হোক, এটা আমাদের একটা সর্ট অফ পাঞ্চ হয়েছে এখানে। তো এদের মধ্যে যে গ্যাপটা রয়েছে, ডাই এবং পাঞ্চের মধ্যে যে গ্যাপটা রয়েছে এখানে, এই গ্যাপটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের ম্যাটেরিয়াল টোটাল থিকনেস যদি আমাদের 1.0 হয়, তো আমাদের হচ্ছে এখান থেকে এই গ্যাপটা মিনিমাম 1.0 বা তার থেকে বেশি 1.1 হতে হবে। না হলে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাটেরিয়ালটা যখন এইভাবে ফর্মিং করছে আর কি, এবার যখন পাঞ্চের প্রেশার যখন নিচে নামতেছে, তখন হচ্ছে দেখা যাচ্ছে যে এই গ্যাপটার অভাবের কারণে সেটা এখানে ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বা ভালো একটা ফ্লো, ম্যাটেরিয়াল ফ্লোটা ভালোভাবে নাও হতে পারে। তো এই গ্যাপটা অনেক ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে অনেক বেশি গ্যাপ হয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের গ্যাপটা হচ্ছে অনেক অনেক বেশি হয়ে গেছে গ্যাপটা, তখন হচ্ছে যেটা হয় যে আমাদের ম্যাটেরিয়ালগুলো হচ্ছে এখানে মুভমেন্ট বেশি করতে থাকে, এরকম যখন নামতে থাকে তখন অনেক বেশি মুভমেন্ট করে। মুভমেন্টের কারণে আমাদের রিঙ্কেল ক্রিয়েট হয়, রিঙ্কেল, উঁচু নিচে অনেক রিঙ্কেল ক্রিয়েট হয়, কারণ অনেক বেশি স্পেস দেওয়া যাবে না। স্পেস দিলে হচ্ছে এদের মধ্যে কম্প্রেশন ফোর্সটা কাজ করে ওখানে রিঙ্কেল ক্রিয়েট করতে পারে। তো এই বিষয়টা আমাদেরকে অনেক বেশি মাথায় রাখতে হবে এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্যালকুলেটার জন্য আমরা অ্যাবাকাসে যে এই কোয়ারি মেথডটা আছে সেটা আমরা কোয়ারি মেথড ইউজ করব। ডিসটেন্স প্রেস করলে দেখা যাচ্ছে যে এখানে হলুদ কালারের যে পয়েন্টটা রয়েছে, এর একটা হলুদ কালারের যে পয়েন্ট রয়েছে, এই দুটোকে আমরা দুটোর মধ্যে ডিসটেন্স নির্ণয় করব। কিন্তু এই সময় আমরা ডিসটেন্সটা ওয়াই অ্যাক্সিস বরাবর না, এক্স অ্যাক্সিস বরাবর দেখতে হবে আমাদের ডিসটেন্সটা, ঠিক আছে? যেখানে দেখা যাচ্ছে আমাদের কম্পোনেন্টের মধ্যে ডিসটেন্স হচ্ছে 1 এবং আমাদের ম্যাটেরিয়াল থিকনেসও 1। তো বিষয়টা হচ্ছে একটু টাইট হয়ে যায়। তো আমাদের এই ক্লিয়ারেন্সটা হচ্ছে কমাতে হবে। ইদার আমাদের ডায়ের সাইজটা একটু বাড়াতে হবে, না হলে পাঞ্চের সাইজটা একটু কমাতে হবে। যে কোনো একটা কিছু করলে আমাদের এই ক্লিয়ারেন্সটা কমে যাবে আমাদের সিমুলেশনের ক্ষেত্রে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফার্স্টে যেখানে পার্টসে যাই, পার্টসে যে ব্ল্যাঙ্ক হোল্ডার নয়, আমরা যাব হচ্ছে ডাইতে। ডাইতে যে স্কেচ যেখানে দেখা যাচ্ছে, এখানে স্কেচে গেলাম, যাওয়ার পরে অ্যাড ডাইমেনশনস, ডাইমেনশন দেখে নিই। এটা হচ্ছে আমাদের অরিজিন লাইন থেকে সাইড ওয়াল যেটা ডায়ের, সেখানে 40 আমাদের ইয়ে আসছে ডাইমেনশন। আর আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে পাঞ্চ, পাঞ্চের ক্ষেত্রে আমরা যেতে পারি আবার সিমিলার ওয়েতে। ডিস্টেন্স ফ্রম দ্য সাইড ওয়াল 39। তো আমরা এটাকে কমাতে পারি, ঠিক আছে? তো আমাদের ড্রয়িংটা একটু চেঞ্জ করলে হয়তো বা আমাদের ক্লিয়ারেন্সটা একটু কম বেশি হতো আর কি। আমরা 38.9 দিতে পারি বা 38.8 দিতে পারি, সেটা ডিপেন্ড করে আমাদের পরবর্তীতে আমরা কি করব। কিন্তু আপাতত যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এই পাঞ্চটাকে ডিলিট করে দিয়ে নতুন করে পাঞ্চ ক্রিয়েট করতে পারি, কারণ পাঞ্চ ক্রিয়েট করতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট লাগবে। তো এইভাবে আমরা ডিজাইনিংটা আমরা এইভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি।